ভাইয়া, আমার রান্নাবান্না সব শেষ। টেবিলে আমি আপনার খাবার বেড়ে রেখেছি, আপনি খেয়ে নিন। আমার একটু মাথা ব্যথা করতেছে, একটু চা হবে? ভাইয়া, আমি তো গোসলে যাচ্ছিলাম, গোসলটা সেরে এসে আপনাকে চা করে দিই। না না, মানে আমার মাথাটা একটু বেশি ব্যথা করতেছে তো, এক কাপ চা খাইতাম। প্লিজ এক কাপ চা দাও, তারপর গোসলে দাও। আর বাসায় কেউ নেই? না, ওরা তো কেউ বাসায় নেই। ভাবি একটু শপিংয়ে গেছে আর আপনার ভাই তো অফিসে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখানেই বসে থাকেন, আমি চাটা বানিয়ে দিয়ে তারপর গোসলে যাচ্ছি। একটা সুযোগ পেয়েছি, অনেক দিনের ইচ্ছে ছিল তোমাকে অনেক কাছ থেকে দেখবো। এই সুযোগটা মনে হয় এখনই চলে আসছে। সুযোগটা কাজে লাগায়। আজকে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। মনের খায়েশ আজকে পূরণ করবো। কে ভিডিও না? এই ভিডিও আপনি করেছেন? বাসা কে আছে? আপনি তাকাই আছে, অস্বীকার করবো না, আমি করছি। আপনার কি ন্যূনতম কমন সেন্স বলতে কিছু নেই? আমি আপনার ছোট ভাইয়ের বউ, আপনি এরকম একটা জঘন্য ভিডিও কিভাবে বানালেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি এই মুহূর্তে ভিডিও ডিলিট করেন। ডিলিট করার জন্য তো আমি করি নাই। ডিলিট করবো, সমস্যা নাই, কিন্তু আমার কিছু দেনা পাওনা চাহিদা আছে। আপনি কি কি চান বলেন তো? এরকম একটা শিক্ষিত মেয়ে, পড়ালেখা করছে, এত নলেজ নাই, এত কষ্ট করে ভিডিও করছি কেন? কি চাই আমি? দিতে হবে। শোনো, ডিলিট করে দেবো, সমস্যা নাই। আরে আবার ডিলিট করে দেবো, আচ্ছা সমস্যা না, হাত ছেড়ে দিলা তো। আজকে তো শহীদ বাসায় নাই, রুমে আসবো আমি, রেডি থেকো। অসম্ভব, আমি আমার স্বামীর অধিকার কাউকে দিব না। আর আপনি আমার ভাসুর হয়ে এমন একটা অফার আমাকে করতেছেন। ছি, আপনাকে ভাসুর বলতে আমার ঘৃণা লাগতেছে। শোনো, আমার কথা শোনো, না হলে এই ভিডিও আমি নেটে ছেড়ে দেবো। আমি তো ভিডিও একাই দেখেছি, আর যখন নেটে ছেড়ে দেবো হাজার হাজার যুবক দেখবে। হাজার হাজার যুবক দেখলে কি ভালো হবে? আমি একা। আমি কিন্তু রাত্রে চলে আসবো টাইমলি, মনে ধরতে হবে। মুখের কাছে খাবার এনেও, কেন যে খেতে দিচ্ছ না? একটু আসো, কাছে আসো। আরে তোরা তোরা এখানে? কেন, তুমি কি করতে এসেছিলে? তা আবার তোমার ছোট ভাইয়ের বউয়ের সাথে? আমি ওর সাথে গল্প করতে আসছিলাম। চুপ করো ভাইয়া, লজ্জা লাগে না তোমার? আর কত নাটক করবা তুমি? হ্যাঁ, নিজের ছোট ভাইয়ের বউর সঙ্গে রুমের মধ্যে বসে গল্প করছিলে, তাও আবার লাইট বন্ধ করে। তোমার কি মনে হয় বলো তো? আমি কিচ্ছু জানি না? আমি তোমার ব্যাপারে সব কথাই জানি। ও আমাকে বলে দিয়েছিল যে কিভাবে তুমি ওর গোসল করার ভিডিও দিয়ে ওকে ব্ল্যাকমেল করছিলে। তুমি তোমার ছোট ভাইয়ের বউর সঙ্গে এসব আকাশ করতে চাও? লজ্জা লাগে না ভাইয়া তোমার? তোমার ঘরে বউ থাকতে, আমার এত সুন্দরী ভাবি থাকতে, তুমি আমার বউর থেকে নজর দিচ্ছিলে কেন ভাইয়া? তুমি একসঙ্গে দুজন মানুষকে ঠকালে, একজন তোমার নিজের রক্তের ভাই, আর একজন তোমার বউ। তোমার মতো মানুষের কাছ থেকে ভাইয়া এই কাজটা আমি মোটেও আশা করিনি। আজকে যদি তুমি শুধু আমার বড় ভাই যদি না হতে না, তোমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারতাম আর তারপর পুলিশের কাছে ধরিয়ে দিতাম, কিন্তু এখন তো সেটা করতে পারছি না। ছি সাকিব, ছি, আমি কখনো ভাবতেও পারিনি তুমি এত নিকৃষ্ট মনের একটা মানুষ। আমি যদি আগে জানতাম যে তুমি এত নিচু মনের মানুষ, তাহলে আমি তোমাকে কখনো ভালোই বাসতাম না। কি করে পারলে তুমি? ও ও তোমার ছোট বোনের মতো, তাই না? তোমার ছোট ভাইয়ের বউ। তোমার একটু লজ্জা করো না? একটু বাদলো না আমার সাথে এরকম নিচু কাজটা করতে? আসলে তুমি যেটা ভাবতে সেটা না। চুপ করো। তুমি আর কি বলবে? সব তো আমি নিজের চোখেই দেখলাম। আমি আজকেই বাবার সাথে কথা বলে তোমাকে আমি ডিভোর্স দেবো। তোমার মতো লম্পট দুশ্চরিত্রের লোকের সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না। থাকো তুমি। ও প্লিজ যা না, প্লিজ। তুমি একদম চিন্তা করো না, আর কোনো ভয় নেই।